সে বলবে না ভাই যায় না তো। তাইলে ভাই আমি যে দাম চাইছি 1400 টাকা কেজি ইলিশ মাছ, 750 টাকা কেজি গরুর গোস্ত, আর একজন 100 টাকায় পারবে না, সে বড় জোর 750 জায়গায় হয়তো 700 দিবে বা 730 দিবে, এরকম ডিফারেন্স হইলে হইতে পারে, কিন্তু আকাশ পাতাল হবে না ভাই, ওইখানে ভেজাল আছে। আমাদের এখানে পিওর, যেমন দাম ওইরকম কাজ। ওই যে অন্য জায়গা যে সস্তা শুনছেন, ওই সস্তাটা আমাদের কাছেও আছে, কিন্তু ওই ব্যক্তি আপনাকে ভুয়া বট ফলোয়ার দিয়ে বলবে অ্যাক্টিভ দিচ্ছি, আর আমরা হলো অরিজিনালটাকে অরিজিনাল বলি, ভুয়াটাকে ভুয়া বলি। কারণ কি, ওই যে কাজী হায়াত স্যার বলে দিছে এরা প্রতারণা করলে 1 লাখ টাকা জরিমানা দিবে। আপনারে আমি কম দাম দিয়ে অ্যাক্টিভ বইলে দিলাম, ওটা হইল না অ্যাক্টিভ। তারপরে আপনার তো প্রমাণ প্রমাণ তো আছে, ভিডিওই তো প্রমাণ নাকি, যে জরিমানা দিতে চাইছি। আপনি তো আমার নামে মামলা দিলে 1 লাখ টাকা আমার দিতে বাধ্য, আপনার তো ডকুমেন্ট আছে, তাও আবার অন্যার মতন লোক দেয়। আর ফেসবুকে যদি একটা পোস্ট করেন যে অ্যাক্টিভ ফলোয়ার দেওয়ার কথা বলে এই ব্যক্তি ভুয়া ফলোয়ার দিছে, তাই তো কাজী হায়াতি মানহানি মামলা করে দিবে আমারে। তাইলে বলেন আমার ভয় নাই? এই জন্য ভাই আমরা যেটা ভালো, ভালোটার তো ভাই দাম বেশি হবে ভাই, ভালো বলি। আর অন্যরা ওই খারাপটাকেই ভালো বলে বেচতেছে ভাই, ওই খারাপটা আছে আমাদের কাছে, কম দামিটা ওইটা নিবেন, নেন। কিন্তু ভাই আমি বলে দিচ্ছি এটা এরকম, আপনি বলে দিবেন ওই যে গ্লোবাল সার্ভিস যেটা আছে কম দামি, ওইটার দাম বলে দিবেন, শেষ। আর অন্যরা এই ভালোটা কেউ কোনোদিনও এত সস্তায় দিতে পারবে না। এর এক্সাম্পল ওই যে গরুর মাংস দিয়ে বুঝাইছি, 100-200 টাকা কেজি গরুর মাংস কেউ দিলে মরা গরু, আর নাইলে মনে করেন পচা, নাকি? জি স্যার। এটা তো কোনোভাবেই তো বিশ্বাসযোগ্য না যে এটা অরিজিনালি ভালো, নাকি? জি স্যার। আপনি তাহলে অন্য জায়গা কম দাম, আপনার এনে বেশি দাম, এই কথার উত্তর এইভাবে বোঝাবেন। এই বুঝটা দিলে কি কাস্টমার কি আপনার পক্ষে আসবে? কি মনে হয়? জি স্যার, আসবো। আসবে। এই বুঝ দিবেন এই এই প্রশ্নে। স্যার, আমি ছোট্ট আরেকটা কথা জানতে চাইছিলাম। আমি একটু শেষ করে নেই, নাকি ভুলে যাবেন পরে আবার? তাইলেই জি বলেন স্যার, এখনই। প্রশ্নটা যদি ভুলে যায় এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এখনই বলেন। হ্যাঁ এমন হয়, আমি আগে যখন কাজ শিখতাম না, প্রশ্ন করতে জি চাইতাম, স্যার। আমার স্যারেরা আবার কি করতো, কোনো কথা হবে না, আগে তারা বলবে, পরে কথা, কোনো কথা হবে না, বুঝছেন? কিন্তু জি স্যার, আমি আপনার ওইটা কথা করতে চাইতাম না, পরে শেষে জি। ভুলে যাইতাম যে কি যেন করতে চাইছিলাম। তাই আপনি জি বলেন। স্যার, কথা তো মনোযোগ দিয়ে শুনতেছি, পরে হয়তো দেখা যাবে যে আমার প্রশ্নটা আমি ভুলেই যাবো স্যার। হ্যাঁ এই জন্য আর কি। প্রশ্ন করেন। প্রশ্নটা হলো স্যার, ওই যে মনিটাইজেশনের জন্য যে 60,000 মিনিট 10,000 ফলোয়ার নেওয়ার কথা বলবো, তারপরে যে একটা কথা বলবো যে আমাদের গাইড মতো চলতে হবে, তো এই গাইডলাইনটা কি, এইটুকু যদি একটু বলে দিতেন স্যার। এই প্রশ্নের উত্তরটা দিব, ফাইনাল একটা ফিনিশিং দিব, কি বলছি? আপনি ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার। একবারে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করে তার সার্ভিস দিবেন, সে বলবে ভাই খুব খুশি হইলাম, আমার স্বাস্থ্য ভাইও নিবে, তারে আপনার নাম্বারটা দিয়ে দিলাম, এই পর্যন্ত একটা দিব, ঠিক তার আছে স্যার। মধ্যে এটা থাকবে। এখন তার মধ্যে থাকবে, এরপরেও কি এখন আবার চান উত্তর? তাইলে দেই। না স্যার, শেষে দিলে চলবে। ঠিক আছে। আপনারা এই উত্তরগুলো আমার এখান থেকে নিবেন। এই এখন তো উনি জরুরি কথাগুলো বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি প্রশ্ন থাকে ওনাকে লাস্টে করবেন, না হয় আমাকে করবেন, আমার সব উত্তর জানা আছে। না না হানিফ ভাই, এরা ঠিক আছে আমাদের ভাই। সম্মানিত স্টুডেন্ট, আমাদের ভাই, এদের মনে চাইছে, আমাকে তো সবসময় পাবে না ভাই, মন খুলে একটা কথা বলতে চাই, বলুক ভাই, থাক।
না ভাই, ওই যে স্যার যে বললো না, আসলে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতেছি, প্রশ্নটা ভুলে যাওয়ার জন্য এই জন্য আর কি করলাম। ভাই আমরা প্রফেশনাল তো, এই জন্য আমরা কারো ট্রেনিং করলে পরে ওই শেষে আপনি ভুলে যাবেন কি, আপনি যে কি প্রশ্ন করবেন আমি খাতায় লিখছি গত 1 সপ্তাহ যাবত। এরপরে আবার সুযোগ দিব প্রশ্ন করার। আচ্ছা, অন্য জায়গায় দাম কম আমার বেশি কেন, এটা গেল। এরপরে আর একটা প্রশ্ন আসবে যে ভাই অ্যাক্টিভ ফলোয়ার যে তিন তিন ধরনের অ্যাক্টিভ ফলোয়ার বললেন, তিনটার দাম তো তিন রকম, তিন রকম কেন ভাই? নাকি এ প্রশ্ন আসতে পারে না? জি স্যার। তখন তাকে বলবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা দেশ টার্গেট করে যখন আমরা বুস্ট করব, প্রমোট করব, অনেক বড় এরিয়া পাচ্ছে, এর মধ্যে অনেক মানুষ পাচ্ছে। আর আমরা বুস্টটা করি হলো বিশেষ করে মুসলমান যারা আছে, কাবা শরীফের একটা পিকচার পোস্ট করে দিয়ে বুস্ট করি যে কাবা ঘরকে ভালোবাসলে একটা ফলো দিয়ে যান, বা কাবা শরীফকে ভালো লাগলে একটা ফলো দিয়ে যান, এইটা দিয়ে একটা বুস্ট করি, মানুষ ওইটা দেখে ফলো দেয়। তাহলে তিনটা দেশ, অনেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, এত মানুষের মধ্যে আমি বুস্ট করতেছি, এখানে আমার ডলার খরচ কম কাটবে না বেশি কাটবে? কম কাটবে। অনেক মানুষ পাচ্ছি, এর মধ্যে ফেসবুক তিন দেশের মধ্যে বুস্ট করলে আমাদের ডলার কম কাটে, এই জন্য দাম কম। যখন আবার বাংলাদেশ, ইন্ডিয়া এই দুই দেশের মধ্যে আসি তখন তো আবার মানুষ কমে গেল, তখন ডলার আবার আরেকটু বেশি কাটে। আমরা তো বুস্টিং এর মাধ্যমে অ্যাক্টিভ দেই, প্রমোট করি, এই জন্য দাম আবার আরেকটু বেশি। আবার বাংলাদেশি ফলোয়ার যেটা, ওইটার দাম ওইটার দাম বেশি কেন ভাই? বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, আর বাঙালি যে পরিমাণ চালাক ভাই, কাউরে ফলো দেয় না সহজে, খালি নিজের ফলো চিন্তা করে, কাউরে ফলো দেয় না। এই জন্য বাংলাদেশিটা প্রাইসটা একটু বেশি, আমাদের ডলারও খরচ হয় বেশি, বাঙালিরা ফলো দিতে চায় না, বেশি ফলো কম দেয়। ঠিক আছে, তার মানে একটা প্রশ্ন ছিল তিন দেশের মানে অ্যাক্টিভ ফলোয়ার তো তিনটাই, কিন্তু দাম তিন রকম কেন, এটার উত্তর আপনারা বুঝে পাইছেন? জি স্যার, পাইছি। এরপরে আরেকটা প্রশ্ন আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনি যে অ্যাক্টিভ ফলোয়ার বইলে ভুয়া ফলোয়ার ধরাই দিবেন না, এটা আমি বুঝবো কেমনে ভাই? নাকি প্রশ্ন করতে পারে না? জি স্যার, এটাও করে স্যার। এই প্রশ্ন করবে যে আপনারা যে অ্যাক্টিভ ফলোয়ার দিবেন সেটা আমি কিভাবে বুঝবো? তাকে আপনি বলবেন ভাই আমরা অ্যাক্টিভ ফলোয়ার দেওয়ার জন্য, আমরা অ্যাক্টিভ ফলোয়ার দেই আপনার পেজ বা প্রোফাইল যেটা হোক, সেখানে যদি মুসলমান হয় কাবা শরীফ, আর হিন্দু হইলে তো হিন্দুদের ঠাকুরের ছবি দিই। তো কাবা শরীফের একটা পিকচার, কাবা শরীফ কাবা শরীফের একটা পিকচার ডলার দিয়ে প্রমোট করে দিব, বুস্ট করে দিব, এটা মানুষের সামনে যাবে। এখন আপনি বলেন বাংলাদেশে, যদি বাংলাদেশে করি, পুরা বাংলাদেশে কত মানুষ, এত মানুষের সামনে যাবে, কেউ কি ফলো দিবে না? ওখানে আমরা লিখে দিব কাবা শরীফকে ভালোবাসলে একটা ফলো দিয়ে যান, কেউ কি একটা লোক ফলো দিবে না? আপনি বলেন, উত্তর দেন, ফলো দিবে না? জি স্যার, দিবে। ফলো দিবে। তাহলে এই ফলোয়ার গুলা কি ভুয়া নাকি? অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার। তাহলে আমি যে বুস্ট করে একটি ফলোয়ার দিলাম, অবশ্যই এর তো একটা প্রমাণ আপনার আইডি বা পেজে থাকবে নাকি? জি স্যার। এই প্রমাণটা আপনি নিজে দেখতে পারবেন, আপনার আইডিতে যে আমরা বুস্ট করে দিছি, পোস্ট করছি, এগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া আপনার জন্য আরেকটা সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, মিস করবেন না কিন্তু। কি সুযোগ?
আপনি যদি প্রমাণ করতে পারেন আমরা এইভাবে বুস্ট করে অ্যাক্টিভ ফলোয়ার দেই নাই, বলছি অ্যাক্টিভ দিছি ভুয়া, 1 লক্ষ টাকা জরিমানা দিব। আমাদের ওই ভিডিওটাই প্রমাণ। আপনার মামলা করা লাগবে না। আপনি শুধু একজন ডিজিটাল মার্কেটার, যে কোনো একটা কোচিং সেন্টার থেকে কাজ শিখছে, সার্টিফিকেট থাকতে হবে ভাই, কোচিং সেন্টার থেকে কাজ শিখছে, ওইরকম একটা ব্যক্তিকে নিয়ে আমাদের হেড অফিসে চলে আসেন। অথবা আপনি যদি ভয় পান, আছে না, অনেক আছে কিন্তু ওই অনলাইনে অনেকেই আছে যে বাটপারি করে, অনলাইনে সার্ভিস দিতে চায়, আপনি অফিসের কথা জিজ্ঞেস করবেন, অফিসের কথা শুনতে চাবেন, বলবে যে বান্দরবন, রাঙামাটি, মানে ওইদিকে জীবনে যাবেন না তো আপনি, এই জন্য অফিস ঠিকানা ওই জায়গায় ওদের। তো আপনি যখন হেড অফিস বা ফরিদপুর বলবেন, বা আপনার আমাদের শাখা অফিস আছে অনেক জেলায়, ওইগুলা বলবেন, তো সে বলবে ভাই বাসায় যাব না, অন্য প্রমাণ কর, অন্য কিভাবে, তখন বলবেন আপনি এই সার্টিফাইড যে কোর্স করছে ওইরকম ব্যক্তিকে দেখান আগে। সে দেখে যদি বলে যে ভুয়া দিছে, অ্যাক্টিভ দেয় নাই, তাহলে গুগল মিটে আনেন। গুগল মিটে এনে তাকে বোঝাইতে বলেন যে আমরা 2 নাম্বারই করছি, কারণ আমরা ডিজিটাল মার্কেটার, আমরা এক্সপার্ট। যে ব্যক্তি ডিজিটাল মার্কেটিং কোর্স করছে সে এই কাজগুলো শিখছে, পারে, ওই ব্যক্তি দেখলেই বুঝতে পারবে যে আমরা আপনাকে অরিজিনাল দিছি না ভুয়া দিছি। ওই ব্যক্তি দেখলে বুঝবে, আশা করি দেখে আপনাকে বোঝাই দিবে আমরা অ্যাক্টিভ দিছি। তারপরে যদি উনি যদি বলে যে না এরা 2 নাম্বারই করছে, তাহলে তাকে সহ অফিসে আসতে পারেন, পুরস্কার নিয়ে যাবেন, অথবা আপনি লাইভে আসবেন। আপনি লাইভে এসে এই যে গুগল মিটে এসে সে আমাকে বোঝাবে, আমাদের বোঝাইতে হবে যে কেন এটা আমরা যে 2 নাম্বারই করছি এটা সে বোঝাবে, আমাদের বোঝাই দিতে হবে। আর এখানে শুধু আমরা না, দরকার হয় আপনি আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ রাখেন, দরকার হয় আপনার থানায় গিয়ে জিডি করে থানার ওসি সাহেবরে রাখেন, যে আমরা উল্টাপাল্টা বুঝ দেই কিনা। আপনি যত বড় এক্সপার্ট খুশি নিয়ে আসবেন, আমরা যা বলছি এটা প্রমাণ করার জন্য। প্রমাণ করবেন, টাকা এক গোনায় দিয়ে দিব। আমরা 2 নাম্বারই করি না ভাই, আমরা সৎভাবে ব্যবসা করি, হারাম টাকা আমরা খাই না। যদি হারাম টাকাই খাইতাম তাইলে পরে আপনার অ্যাক্টিভের গল্পই বলতাম না, তাইলে আপনার ওই যে গ্রুপের গল্পই বলতাম। তো যাই হোক, এখানে আপনার প্রশ্ন ছিল যে আপনারা যে অ্যাক্টিভ ফলোয়ার দিবেন আমি ওইটা বুঝবো কিভাবে। আপনি তাকে বলবেন প্রথমত আমরা অ্যাক্টিভ ফলোয়ার বুস্টের মাধ্যমে দিব, আপনি দেখতে পারবেন ওইভাবে পোস্ট করছি। আর দ্বিতীয়ত আপনি এভাবে যাচাই করতে পারবেন। আর বড় কথা ভাই, আপনার আমাকে বিশ্বাস করতে হবে ভাই, আপনি আমাকে বিশ্বাস করেন। আমরা এত বড় একটা কোম্পানি, কাজী হায়াতকে দিয়ে অ্যাড বানাইছি, আমরা 2 নাম্বারই করব? এটা সম্ভব? ভাই আপনাকে দিয়ে একজন অ্যাড বানায় যদি 2 নাম্বারই করে, আপনি কি করবেন? আপনি নিজেই তো তার নামে মামলা করে দিবেন মানহানি। তাহলে কাজী হায়াত স্যার ছাড়বো? আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেই তো আমাদের খবর হয়ে যাবে, তাহলে আমাদের ভয় নাই, আমাদের এত বড় কোম্পানি। তো এটা নিয়ে টেনশন নাই, আপনার 100% বিশ্বাস রাখেন। আমরা বলছি অ্যাক্টিভ, অ্যাক্টিভই যাবে। আর প্রমাণ করার সুযোগ আছে, এইভাবে আপনি প্রমাণ করতে পারবেন। ওকে, এই প্রশ্নের উত্তর দেওয়া শেষ। 3 রকমের দাম শেষ। এখন প্রশ্ন বাকি আছে কয়টা? প্রশ্ন বেশি বাকি নেই। টাকা মারবো না ব্যাপারটা, এটা আছে পারমিশন, আইডি পাসওয়ার্ড, হ্যাঁ এগুলা ম্যানুয়ালি উত্তর দিয়ে দেই, আবার সাজায় একটা দিব। এরপরে আপনাকে বলবে ভাই গতকাল একজনকে 2000 টাকা দিছি ভাই, টাকা দেওয়ার সাথে ব্লক মেরে দিছে, আপনি টাকা মারবেন না তার গ্যারান্টি কি? প্রমাণ দেখবেন, এই যে দেখেন আমার টাকা মেরে দিছে অমুক, ওই তো অমুক আমার 3000 মারছে, ওই যে অমুক ইসলামিক পেজ,
5,000 টাকা মেরে দিছে। আপনি ভাই আগে কাজ করলে আসি, নাইলে নাই। আপনি টাকা মারবেন না গ্যারান্টি কি? এই প্রশ্ন আপনাকে করবে। অথবা আপনাকে প্রশ্ন করবে, ভাই আগে কাজ পরে টাকা, বহুত ধরা খাইছি ভাই, আর ধরা খাইতে রাজি নাই। এই কথা বললে আপনি তাকে উত্তরটা দিবেন কি? প্রথমত তাকে বলবেন, ভাই আপনি যে টাকা যে মারা খাইছেন, ধরা খাইছেন, এখানে দোষ তো আপনার একার না, দোষ তো তারও আছে। ও দোষ তো ওই ব্যক্তির একার না, দোষ তো আপনারও আছে। তখন সে বলবে, কেন আমার কি দোষ? এই যে একটা ব্যাপার বুঝে না, আপনাকে যখন বললো ধরা অনেক খাইছি, আগে আগে কাজ পরে টাকা, বহুত দেখছি, সব খারাপ ভাষা ইউজ করে, সব বাটপার, ঠিক আছে? আগে কাজ হইলে বইলেন, এরকম ঝাড়ি দিবে, ঝাড়ির সুরে আপনার সাথে গরমে বলবে এই কথাগুলো। এটা কিন্তু মিষ্টি সুরের কথা না। তাহলে আপনাকে গরমে বললে আপনি এবার গরমে কথা বলবেন। আপনি বলবেন যে আপনার যে টাকা মারছে, দোষ তো খালি তার একার না, দোষ তো আপনারও আছে। কি দোষ শুনবেন? আচ্ছা ভাই, কয় হাজার ফলোয়ার কয় টাকা দাম বলেন তো? কয় হাজার ফলোয়ার কয় টাকা দিতে দিতে চাইছিল বলেন? তখন দেখবেন ওই ব্যক্তি বলবে যে ভাই 10,000 ফলোয়ার 1,000 টাকায় বলছিল, বা 10,000 ফলোয়ার 500 টাকায় বলছিল। মানে একদম কম টাকার কথা বলবে, এগুলা বলবে যে অল্প টাকার কথা বলে বেশি ফলোয়ার দিতে চাইছিল। এরকম একটা উত্তর তার থেকে আপনি পাবেন। কারণ স্ক্যামারদের সিস্টেমই তো এমন, কম টাকার অফার দিয়ে বিজ্ঞাপন চালাবে, যাবেন, গেলে বলবে ভাই 1-2 হাজার নেওয়া যাবে না, মিনিমাম 5,000 10,000 নিতে হবে, দাম 1,000, ফলোয়ারের দাম 50 টাকা, 10,000 নেওয়া লাগবে, মানে 500 টাকা। 10,000 অর্ডার দিবেন, মাইরে দিবি। ওই যে 500 টাকা ধরা খাবি, আপনার এনে এসে কবি ভাই 5,000 টাকা ধরা খাইছি, বুঝছেন? আপনার কি মনে হয় বাঙালি 5,000 টাকা দিয়ে ধরা খাবি এত সহজ? আমরা 100টা আগে চাইলে দেয় না কেউ। ভাই বাংলা ভাষায় কথা বলতেছি, কিছু মনে করেন না, শুদ্ধ ভাষাও পারি কিন্তু। জি স্যার, যতগুলা ধরা খাইছে বলছি যে কত করে নিয়েছেন ফলোয়ার বা কত চাইছে, ওই একই 100 টাকা 120 টাকা 2,000 এরকম বলে। হ্যাঁ, এই যে দেখেন, সে গরম দেখাইলেও তাকে আপনি বলবেন দোষ আপনারও আছে, দোষ তারও আছে। কত কত ফলোয়ার কত দেওয়ার কথা ছিল, তখন সে বলবে যে মানে অল্প টাকায় বেশি ফলোয়ার। তখন বলবেন যে ভাই ওই যে ইলিশ মাছ গরুর মাংসের হিসাব বলবেন, ভাই গরুর মাংসের দাম কত? 750। তাইলে এক লোক বললো 120 টাকা, ভেজাল আছে, আপনি চিন্তা করলেন না 120 টাকায় গরুর মাংস দেয়। আচ্ছা বুঝলাম আপনার ধারণাই নাই এই সার্ভিসের দাম সম্পর্কে। ঠিক আছে, আপনি একসাথে এত টাকা দিবেন কেন? আপনি 500 ফলোয়ার নিয়ে দেখেন, তাকে বলবেন যে ভাই 500 ফলোয়ার দেন, দেখি কেমন, পরে নেই, না হলে নিবেন না। আপনি তো লোভী, লোভ করছেন। আপনি অল্প টাকা এসে লোভ করে ধরা খাইছেন। দোষ এখানে আপনারও আছে, তারও আছে। আপনি লোভ করছেন যে অল্প টাকায় অনেক ফলোয়ার পাবেন এই জন্য, আর ওই ব্যক্তির কাজই তো বাটপারি করা। আর আমাদের এখানে আপনি এক আপনি যে 10,000 ফলোয়ার কয় টাকায় নিছেন, আর আমার এখানে 1,000 ফলোয়ারের দাম ওই ওই কয় টাকা? সাপোজ আপনি 10,000 ফলোয়ার নিছেন, ধরেন 500 টাকা দেয়, আর আমার এনে 1,000 ফলোয়ার 500 টাকায় পাবেন না, এমন ফলোয়ার আছে। তা কি বুঝলেন ভাই? এই যে এইভাবে উত্তর দিবেন যে হ্যাঁ, ঠিক আছে। এই কথা বলার পরে দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে ভাই, বুঝছেন? এমন হয়েছে, আমরা কথা বলছি, সরি বলছে কাস্টমার, সরি ভাই, হ ভাই আমারও ভুল হয়েছে, আমি লোভ করছি ভাই, এই জন্যই ধরাটা খাইছি। জি জি হ্যাঁ, স্যার, তখন আর কথা বলে না পায় বলে কি আগে যদি কাজ করে দেন দেন তারপরে টাকা দিন। না না না, এখন আছে, এখন এরপরে আপনার কথা হলো, ওর ওর কাছে তো সার্ভিস বেচবো না ভাই। আপনি এখনো চিন্তা করেন না ওর কাছে সার্ভিস বিক্রি করবেন। যে ব্যক্তি এই কথা বলছে এই ব্যক্তির কাছে আমরা সার্ভিস বিক্রি করছি,
বিক্রি করার পরে কি বলছে জানেন? ভাই আপনি এটা গালি দিছিলেন ভাই, কষ্ট পেয়েছি। তখন আবারও মাপ চাইছে। আমাদের ডাইরেক্ট গালি দিছে যে এদের জন্মের সমস্যা আছে, মানুষের টাকা মেরে খায়। আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে, কল দিয়ে, কথা বলে, সার্ভিস দিয়ে পরে বলছি ভাই আপনি যে গালিটা দিছিলেন অনেক কষ্ট পেয়েছি। তখন সে মাপ চাইছে। বুঝছেন? মার্কেটিং এরকম শিখতে হবে, হতাশ হওয়া যাবে না তো। আচ্ছা, ওই ব্যক্তি এসে আপনাকে ডাইরেক্ট বলল আপনি টাকা মারবেন না, গ্যারান্টি কি? অনেক ধরা খাইছি, সব শালারা এক। তারপরে আপনার গতকাল 2500 ধরা খাইছি, তার আগের দিন 500 খাইছি। আসলে ওরা এত খায় না, একটু কমই খায়, বাড়ায় বলে। ঠিক আছে, মোট কথা ধরা খায়, এটা শিওর। তখন ওরে বোঝাবেন যে ওই যে এত আপনার কত টাকা দিয়ে কিনতে গেছিলেন, এত লোভ করছেন আপনি, আমাদের এই জায়গা দাম এত। ঠিক আছে ভাই, আপনার ফলোয়ার নেওয়া লাগবে না, আমাদেরকে যাচাই করার কয়েকটা অপশন আছে, অপশন করে শুনেন। কি অপশন? যে ব্যক্তির কাজী হায়াতের অ্যাড নাই ওই ব্যক্তির জন্য অপশন। আপনি বলবেন আমাদের জন্য যাচাই করার জন্য ভাই ভিডিও কলে আসেন, দেখেন আমারে কালা চেহারাটা কেমন লাগে, কালা মানুষ, বাটপার মানুষ দেখতে কেমন হয়। একজন বাটপার তো দেখছেনই, আর একজন বাটপারের চেহারা দিয়ে দেন ভাই, মজা। এই কথা বললে কিন্তু সে মজাও পাবে, সে বুঝবে। বলবেন আমিও তো বাটপারি, তো বুঝতেছেন, তাই ভিডিও কলে আসেন, আমার চেহারা মানে আমার ফেসটা একটু দেখে রাখেন। এরকম একটা কথা বলবেন, এতে বিনোদন পাবে সে একটু। ঠিক আছে, তারপরে বলবেন ভাই আমাদের অপশন, ভিডিও কলে আসেন, দেখেন আমার দেখে মনে হয় নাকি, পছন্দ হয় নাকি, বিশ্বাস হয় নাকি। বিশ্বাস না হলে আমি যে বাটপার চিনে রাখেন আমার ছবিটা নাকি, এই জন্য হইলেও আসেন। দ্বিতীয় অপশন, আপনি ভাই আমরা যে রানিং যে কাজ করতেছি, রানিং কাজের যে অর্ডার, ভাই আপনি অর্ডার দেন নাই, ঠিক আছে, আপনার মতন কত মানুষ অর্ডার দিচ্ছে, এই রানিং কাজের লিঙ্ক গুলা নিয়ে চেক করতে পারেন। এখন আমি লিঙ্ক গুলা পাঠাই, আপনি 2-4 ঘন্টা পরে বা আগামীকাল দেখেন এগুলাতে ফলোয়ার বাড়ছে। অথবা আচ্ছা এইটুকুই বলবেন যে এগুলাতে ফলোয়ার বাড়ছে কিনা দেখেন। তৃতীয় অপশন, একটা গেল ভিডিও কল, আর একটা গেল লিঙ্ক নিয়ে চেক করা, আর একটা হলো একদম নিউ যারা, তারা এটা পারবেন না অ্যাপ্লাই করতে। যারা পুরাতন তারা পারবেন, তাদের একটু পুরাতন টেকনিকটা বলে দেই। বলবেন ভাই স্ক্রিন শেয়ারে আসেন, দেখেন আপনি তো আমার এই বাটপারি মনে করতেছেন, আজ পর্যন্ত কত মানুষের কাজ করছি বা বাটপারি করছি, স্ক্রিন শেয়ারে দেখায়, দেখেন। তখন ওই ব্যক্তিকে স্ক্রিন শেয়ারে নিয়ে দেখাবেন যতগুলো কাজ কমপ্লিট করছেন শুরু থেকে। এই দেখেন ভাই আপনার মতন উনিও বিশ্বাস করে না, এই দেখেন এই যে মেসেজ, এই দেখেন টাকা দিছি, এই যে সার্ভিস দিছি, এই যে নাম্বার, ফোন দেন, ফোন দিয়ে শুনেন আমার তো সার্ভিস নিছে কিনা। ঠিক আছে, এই একটা অপশন। অপশন তাইলে 1 নম্বর অপশন, ভিডিও কলে এসে আমারে দেখেন পছন্দ হয় কিনা। দ্বিতীয় অপশন, লিঙ্ক নিয়ে দেখেন আমাদের হাতের কাজগুলা লিঙ্ক বাড়ে কিনা। তৃতীয় অপশন, স্ক্রিন শেয়ারে আসেন, কতগুলা কাজ করছি, রানিং, পেন্ডিং, এগুলা একটু দেখাই। 4 নাম্বার অপশন, এগুলা হলো যার কাজে হাতের অ্যাড নাই তাদের জন্য। 4 নাম্বার অপশন হলো ভাইজান আপনার বাসা যেন কোথায়, বলবে কি হানিফ ভাইয়ের কথা বলি। আচ্ছা হানিফ ভাই না, মজা পাচ্ছিলাম কার সাথে যেন, ওই শামিউল ভাই আছেন। আচ্ছা যে কোনো একজন কথা বলেন, তার সাথে আমি একটা গল্প করব এখন। জি স্যার, আমি সেলিম খান। জি স্যার। সেলিম খান ভাই, আপনার বাসা জি স্যার। আপনার বাসা কই? স্যার আমার বাসা জামালপুর, শেরপুর সদর। জামালপুর না? আমি জি স্যার। ঢাকা মেসে ছিলাম অনেকদিন, জামালপুরের অনেক মানুষ ছিল সাথে, জামালপুরের মানুষ অনেক ভালো।
তো আমার আমার এখানে ছিল জামালপুর মেলান্দ আছে না? জি স্যার আছে। মেলান্দ তো জামালপুরেই না? জি স্যার। একটা মেলান্দর লোকজন ছিল। আচ্ছা, এই যে আপনার সাথেই মনে করেন এতক্ষণ কথা হয়েছে, জি স্যার। 4টা অপশন তো গেছে। আবার বলতে জি হবে স্যার। কোন 4 অপশন, ওটা পরেই বলি। ভাই, আপনার বাসা কই? জামালপুর। ভাই, আমার বাসা তো জি স্যার। ফরিদপুর। ভাই, আপনার সাথে তো কথা হইলো, জীবনে তো আপনি আমারও দেখেন নাই, আমিও আপনার দেখি নাই, চিনি না, জানি না, পরিচয় হইলো, অনেক সময় কথাও বললাম। ভাই, একটা আবদার করি আপনার কাছে ভাই, জামালপুরের ভাই, জামালপুরের মানুষ ভাই খুব ভালো। আমি জামালপুরের মানুষের সাথে মেসেজ ছিলাম, ধরেন আমি ওইটাই শেয়ার করলাম। বা জি স্যার। ধরেন জামালপুরের মানুষের সাথে কোনো অভিজ্ঞতা নাই, আপনি বলবেন ভাই জামালপুরের মানুষগুলো অনেক ভালো হয়, আমি জানি তাদের মন মানসিকতা ভালো। তো আপনারেও আমার খুব ভালো লাগছে ভাই, আপনি আমারে কেমন লাগছে জানি না। তো আপনার বাসা জামালপুর, আমার বাসা ফরিদপুর। ভাই, আপনার সাথে দেখা হইলে কি এক কাপ চা খাওয়াইতেন না আমারে ভাই? বলেন ভাই। সেলিম ভাই, দেখা হইলে চা জি স্যার, খাওয়াইতেন? খাওয়াইতাম স্যার। জি খাওয়াইতাম। তাইলে ভাই আপনি আমার ওই চা খাওয়ার 25টা টাকা আমারে দেন, আমি 100 ফলোয়ার দিয়ে দেখাই আমি কাজ পারি। কি 25 না টাকা স্যার আমি দিতে রাজি হবে না? আপনি জি কাস্টমার তখন এই অফার দিবেন। অফারটা জি কিন্তু ডাইরেক্ট এমনি না যে 25 টাকা দেন 100 নিয়ে দেখেন, এইভাবে না। জি সিস্টেম হবে, যত মানুষ মেসেজ দিবে সবার কাছ থেকে অর্ডার নিব, একটা অর্ডারও মিস হবে না। মেসেজ দিচ্ছে, ও অর্ডার নিবে না কেন? ও টাকা না খেয়ে ফাও দিব? আমি কিন্তু এই কাজ করছি, ভিডিও দিছি, গল্প বলবানি পরে, কিন্তু টাকা দিয়ে দিছি, দিছি আগে ফাও, কিন্তু টাকা দিয়ে দিছি। যখন জি এই কথা বলবেন তখন দেখবেন যে রাজি হয়ে গেছে, আচ্ছা ভাই ঠিক আছে, দান 25 টাকা। তো তখন সে বলবে ভাই অ্যাক্টিভ ফলোয়ার দেন। বলবেন ভাই অ্যাক্টিভ ফলোয়ার 25 টাকায় দেয়া যায় না, অ্যাক্টিভ ফলোয়ার মিনিমাম 500 নিতে হবে। 500-র দাম ওই যে 3 দেশ মিলে কোন দেশ নিবেন অত আসে, ভাই 100 দেয়া যায় না, সরি ভাই। তবে আপনি যাচাই জি করবেন তো, গ্রুপ ফলোয়ার 100, 100 25 টাকা, 25 টাকা হোক 30 টাকা, মানে যে কয় টাকা হয়, আপনার দাম আছে না একটা গ্রুপ ফলোয়ারের। জি তো 25, 30, 40 টাকা এমনই তো আসবে দাম, ধরেন। জি স্যার। বলবেন যে এই কয় টাকা দেন, তাহলে পরে দিচ্ছি, আপনি আমারে চা খাওয়ান, আমি আপনারে ফলোয়ার দিই। ভাই, এই এই কয়টা গ্রুপ ফলোয়ার নিলে আপনার পেজের কোনো ক্ষতি হবে না, টেনশন নাই। ক্ষতি হইলে দিতাম না ভাই। এরপরেও যদি রাজি না হয়, তাইলে তাইলে পরে এখানে অফার আছে একটা। ভাই, আপনার জামালপুরের মানুষের হাড় না থাকলে কি হবে? আমার ফরিদপুরের মানুষের কলিজা আছে ভাই। আপনি চা না খাওয়ালেন, আমি আপনার চা খাওয়াবো, দিন দেন। টাকা লাগবে না ভাই, ফিরিয়ে দিচ্ছি ভাই। তখন কি বলে জানেন? ভাই টাকা লাগবে, লাগবে। আপনি ফলো, কিছু লোক বলে ভাই বিকাশ নাম্বার দেন, এখনই টাকা দিব। আপনি আমার ইগোতে লাগাইছেন, কত 20-50 টাকা সিগারেট বিড়িতে শেষ করে ফেলাই, রাস্তাঘাটে ফেলাই দিই। যান, আপনারে ভিক্ষা দিয়ে দিলাম, এরকমও বলে, 50 টাকা ভিক্ষা দিয়ে দিলাম, দান করে দিলাম, যান। আপনি পরে কথা বলেন যে জামালপুরের লোকের হাট নাই, ফরিদপুরের লোকের শুধু হাট আছে, বুঝছেন? জি স্যার। তখন আমরা বলি না, আপনার 100 গরু ফলোয়ার দিয়েই দেখেন, এরপরে টাকা লাগবে না। আর উনি টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমরা বলি টাকা নিব না। পরে অনেক জি সময় স্যার। আমরা বলি ঠিক আছে ভাই, তাই দেন। আপনি সম্মানিত কাস্টমার, জামালপুরের মানুষ অনেক ভালো ভাই, আমার খুব ভালো লাগছে ভাই। আপনার টাকাটা না নিলে আপনি কষ্ট পাবেন, এই জন্য টাকাটা নিলাম, তাই দেন, 100 ফলোয়ার দিয়ে দিই, ঠিক আছে। আবার অনেক জি সময় স্যার। ডাইরেক্ট স্ট্রং ভাবে বলি, না ভাই টাকা লাগবে না, আমার, আমি অনেক কষ্ট পাইছি ভাই, আপনি আমার চা খাওয়ান, মানে চা খাওয়ানোর সাহস পাইলেন না আমারে, কষ্ট পাইছি ভাই, চা আমি খাওয়াবো, ফলোয়ার পাঠাই দিতেছি 100, লিঙ্কটা দেন। এই কথা বলি। এই কথার পর ওই ব্যক্তি সার্ভিস না নিয়ে যাইতে পারবে বলেন? না স্যার।
এই ব্যক্তি আপনার কি বলছিল প্রথমে? অনেক দেখছি বাটপার, আগে সার্ভিস দেও, হ্যান ত্যান কত কিছু। আর আমারে এসে কমেন্ট করছে কি এদের জন্মের সমস্যা আছে। তার সাথে এইভাবে কথা বলছি, শেষে বলছি ভাই আপনি যে কথাটা বলছিলেন আমি অনেক কষ্ট পেয়েছি ভাই। তখন সে যে কি পরিমাণ মাপটা চাইছে ভাই, বলে ভাই মার্কেটে অনেক আছে তো আমি ভাবছি আপনি ওইরকম। তবে আপনি ওইরকম না, এই জন্যই আপনি কষ্ট পাইছেন। ওইরকম যারা তারা আচ্ছা, ওইরকম হইলে তো কষ্ট পাইতো না, বুঝছেন? জি স্যার। ভাই ব্যবসা করবেন মাথা ঠান্ডা করে, এইখানে যদি মাথা গরম করেন তাইলে আর আপনার দ্বারা হইল না ভাই।